উপদেষ্টা পদে বসে, খবরদার পাবলিক আজকে তো হুমকি দিয়েছে, কঠিন হুমকি, তাওহীদে জনতা বলে, তাওহীদে জনতা বেশি বাড়াবাড়ি করবা না, না হলে খবর আছে তোমাদের। বাহ বাহ বাহ। অন্যায়ের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করলে সেটারে সাধুবাদ জানাতে হবে। আর যদি আমাদের ঈমানের উপর আঘাত আসে, আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের উপর আঘাত আসে, সেটা নিয়ে তাওহীদে জনতা কথা বলতে গেলে, সেটা নিয়ে তাওহীদে জনতা কথা বলতে গেলে তখন তোমার মুখ থেকে হুমকি বের হয়ে আসবে, আরে এভাবে চলতে থাকলে পাবলিক তোমার অহংকারকেও ধুলার সাথে মিশিয়ে ছাড়বে। অমুকের বাপের মূর্তি ভেঙেছে, তুমি খুব খুশি, আর অমুক জায়গায় কৃষকের মূর্তি ভেঙেছে, খুব নারাজ, খুব নারাজ। হয় নাই? সুনামগঞ্জে কৃষকের ভাস্কর্য ভেঙেছে, খুব নারাজ হয় নাই? কেন? ভাস্কর্য ইসলামে হালাল না হারাম? যদি হালাল হয় তা নবীরটাও বানাও, যদি হালাল হয় সাহাবীদেরটাও বানাও, যদি হালাল হয় চার ইমামেরটা বানাও, যদি হালাল হয় যেই লেখকরা কিতাব লিখে গিয়েছেন, হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, তাদেরটাও বানাও। ভালো হলে সবারটা বানাও, শাহজালাল বানাও, শাহপুরান বানাও, শাহ মাকদুম বানাও, খান জাহান আলী বানাও, সবারটা বানাও। আর যদি ভালো না হয় তাহলে অমুকের বাপেরটা হলেও জাতি রাখবে না, অমুকের স্বামীরটা হলেও জাতি রাখবে না, এমনকি কোনো বড় পীরেরটা হলেও জাতি রাখবে না। আমাদের সমস্যা তো শিরিকের সাথে, কোনো ব্যক্তি বিশেষের সাথে না। মাথায় গেঁথে রাখেন, আমাদের সমস্যা শিরিকের সাথে, জাহেলিয়াতের সাথে, আল্লাহর বিধানকে বুড়া আঙ্গুল দেখানোর সাথে, কোনো ব্যক্তি বিশেষের সাথে না। কে কার বাপ, কে কার স্বামী, কে কার দুলাভাই, এগুলো আমাদের দেখার বিষয় না। কোনটা আল্লাহর বিধান আর কোনটা আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ, এটা দেখার বিষয়। আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ যে করবে, ও যদি আমার বাপ হয়, ওর বিরুদ্ধে অ্যাকশনে নামতে হবে। নবী ইব্রাহিম হকের জন্য বাপের বিরুদ্ধে যান নাই, নবী নূহ আলাইহিস সালাম হকের জন্য নিজের পুত্রের বিরুদ্ধে যান নাই, নবী লূত আলাইহিস সালাম হকের জন্য নিজের স্ত্রীর বিরুদ্ধে যান নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের জন্য নিজের এলাকার আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী, নিজের রক্তের আত্মীয়, চাচা, নিজের এলাকার সর্দার, এমনকি নিজের দেশ, সবগুলো ছাড়তে বাধ্য হন নাই। কি বুঝলেন? হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন করেছে কেন? সে একটা মহিলা বলে? না, মহিলা তো দেশে বহুত আছে, তাহলে সবার বিরুদ্ধে আন্দোলন হতো। তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে কেন? তার আদর্শের কারণে, নাকি আর কোনো ব্যাপার স্যাপার আছে? সে কারো জমি দখল করেছে? কোনো হুজুরের জমি দখল করেছে? সে কারো বারাভাতে ছাই দিয়েছে? কিছুই তো না। যে আল্লাহর বিরুদ্ধে গিয়েছে আমিও যাব তার বিরুদ্ধে, যে নবীর বিরুদ্ধে গিয়েছে আমিও যাব তার বিরুদ্ধে, যে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে তার বিরুদ্ধে আমারও লড়াই আর সংগ্রাম চলবেই চলবে। তো যদি আদর্শের কারণে সংঘাত হয়, যদি আদর্শের কারণে সংঘাত হয়, সে মহিলা বলে সংঘাত না, তার বাড়ি ময়মনসিংহ বলে সংঘাত না, অথবা সে জেনারেল লাইনে পড়াশোনা করেছে বলে সংঘাত না, সে অমুকের বউ তমুকের বউ বান্ধবী, এগুলোর জন্য সংঘাত না। সংঘাত হলো তার নাস্তিকতা, তার ভণ্ডামি, তার ইসলাম নিয়ে চুলকানি, এগুলোর কারণে। তো তার বই যদি কেউ এখন এসে বিক্রি করে, ওরে কি মাথায় তুলে নাচতে হবে? আরে কেউ যদি ফ্যাসিবাদের পক্ষে বই লেখে, তোমরা যারা উপদেষ্টা হয়ে বসে আছো, তোমরা তো তারে এখন ছেড়ে দেওয়ার কথা না। পয়েন্ট বোঝেন? কেউ যদি ফ্যাসিবাদের দালালি করে বই লেখে, তোমরা তো তাকে ছেড়ে দেওয়ার কথা না। কেউ যদি তোমাদের বিপ্লব অভ্যুত্থান, তোমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে ব্যঙ্গ করে কোনো কিছু লেখে, তোমরা তো সেটাকেও ছেড়ে দেওয়ার কথা না। তো কেউ যদি আল্লাহর বিরুদ্ধে লেখে, নবীর বিরুদ্ধে লেখে, ইসলামের বিরুদ্ধে লেখে, আমিও তো তাকে ছেড়ে দিতে পারি না। এমনকি এটার পক্ষে যে সাফাই গাইবে, তার ব্যাপারেও হুকুম কোরআনে আছে। আল্লাহ বলেন, আবু লাহাবও জাহান্নামে যাবে, আর বউ জাহান্নামে যাবে। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কেন আবু লাহাবের বউ জাহান্নামে যাবে? কেন? বেয়াদবি করলো আবু লাহাব, নবীর দিকে আঙ্গুল উঁচিয়ে, ওই মুহাম্মদ, ধিক্কার জানাই তোমাকে, তুমি এজন্য জমা করেছো আমাদেরকে। বেয়াদবি করলো আবু লাহাব। আল্লাহ বললেন ও জাহান্নামে যাবে, ওর বউ জাহান্নামে যাবে। কেন? বেয়াদবি করলো একজন, জাহান্নামে যাবে আরেকজন। কাহিনী কি? কাহিনী এখানে একজন বেয়াদবি করেছে, আর একজন শেল্টার দিয়েছে, সাপোর্ট করেছে, আরেকজন তার মনোবল জগিয়েছে, সমর্থন দিয়েছে। অপরাধীর সাজা যেটা, অপরাধীর দালালদেরও সাজা সেটা। যৌক্তিক কথা, স্বাভাবিক কথা। কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে গেলে এটা অপরাধ, সবাই বোঝে।
আল্লাহর বিরুদ্ধে গেলে যে এটা আরো বড় অপরাধ সবাই বোঝে না। যদি নাই বোঝো, আগামীকাল থেকে আল্লাহু আকবার না বইলা রাষ্ট্র আকবার, রাষ্ট্র আকবার, সংবিধান আকবার, সংবিধান আকবার এইগুলো বইল রে ফাজিলের দল। তোমাদের মুখে আল্লাহু আকবার মানায় না, কারণ আল্লাহর যদি সবচাইতে বড় মানতা, আল্লাহর দুশ্মনের পক্ষে দালালি করতে পারতা না। হ্যাঁ, কথা স্পষ্ট। আমরাও এটা চাই না জাতি নিজেরা বিচার করতে শুরু করুক, কারণ এতে বহু ঝামেলা হবে, বহু ঝামেলা হবে, সন্দেহ নাই। তো যার দায়িত্ব সে যদি না করে, তাহলে ঝামেলা তো হবেই, কি বা করার আছে। একদিকে দেশে কোনো আইন শৃঙ্খলা নাই। এই যে আজকেও দেখলাম না শুনলাম, ওই যে আপনাদের পার্শ্ববর্তী এক এলাকায় এখন মাইকিং হয়েছে, মানে বড় লেখার এক মাথা। আপনারা তো বিয়ানীবাজারে শেষ, বড় লেখা তো আপনাদের পাশেই। মাইকিং হয়েছে রাত 11টার পর কোনো দোকানপাট যাতে খোলা না থাকে। কেন? কারণ সবাই জানেন যে হারে ডাকাতি বেড়েছে, নিয়মিত ডাকাতি হচ্ছে, অ্যাম্বুলেন্সে পর্যন্ত ডাকাতি হয়। আর বক্তা মাশাআল্লাহ ডাকাতদের পছন্দের একটা আইটেম, ডাকাতদের পছন্দের একটা আইটেম। গত 6 মাসে 100-র উপর বক্তার ডাকাতি হয়েছে। এটা তো আমার এলেম অনুসারে, আর আমার এলেমের বাইরেও আরো কয়েকশো থাকতে পারে। মানে আমি যাদেরকে জানি এর মধ্যে একদম ছোট থেকে শুরু করে মুরব্বী, মধুপুরের পীর সাহেবের মতো মুরব্বী, যার চাইতে সিনিয়র মুরব্বী বাংলাদেশে এখন কয়জন আছে, তার গাড়িতেও ডাকাত দল হামলা চালিয়েছে। যদিও ড্রাইভার পরবর্তীতে গ্লাস ভাঙলো, রিস্ক নিয়ে বের হয়ে গেছে, কিন্তু অনেকের তো আর বের হতে পারে নাই। ঢাকা শহরে জ্যামের মধ্যে পর্যন্ত গাড়ি আটকিয়ে 7 জন ডাকাত এসে আঘাত করে এক বক্তার মালসামানা নিয়ে গিয়েছে। তো এভাবে তো চলছে, মগের মূল্যকে পরিণত হয়ে গেছে। একদিকে ডাকাতদেরকে সামলাতে না পারলেও আর একদিকে দেখা যাচ্ছে বিভিন্ন রকম, আল্লাহ হেফাজত করুন, এমন কিছু শুনতে হচ্ছে যেগুলো শুনলে দিলে বড় কষ্ট লাগছে। এক শিরিক গিয়ে আর এক শিরিক, এক বেদাত গিয়ে আরেক বেদাত, এক নাস্তিকতা গিয়ে আরেক নাস্তিকতা। দিল বারবার বলে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের আলো না জ্বালানো গেলে অন্ধকার কোনোদিনও দূর হবে না। আমাদের সমাধান একটাই, কে এলো আর কে গেল এটা আমাদের বিষয় না। আমাদের সমাধান একটাই, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন ছাড়া না শান্তি আসবে না মুক্তি আসবে। শান্তির মালিককে, মুক্তির মালিককে, রহমত বরকত সবকিছুর মালিককে। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিনিসটা তো সবার আগে আঁকড়ে ধরতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ দলের ঊর্ধ্বে, ধারার ঊর্ধ্বে, মতের ঊর্ধ্বে, মাযহাবের ঊর্ধ্বে, মাসলাকের ঊর্ধ্বে। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। ব্যক্তি জীবনেও লা ইলাহা ইল্লাল্লাহ, প্রতিটা সেক্টরে লা ইলাহা ইল্লাল্লাহ দরকার আছে নাকি নাই? তাহলে আমি তো মনে করি এই জাতির লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে এখনো বহু কিছু বাকি আছে, আসলে বাকি আছে। আমাকে এই প্রশ্নের জবাব দেন, এই যে বাংলাদেশে বেশ্যাখানা খোলা আছে না, একটা দুইটা না, বহু বেশ্যাখানা, পতিতালয় এখনো সরকারি লাইসেন্স নিয়ে পুলিশি নিরাপত্তার সাথে খোলা আছে নাকি নাই? যেগুলোতে জিনা চলে, জিনা তো চলেই, বানানোই হয়েছে এজন্য, আবার মাদক চলে, আবার জুয়া চলে, সবকিছু চলে। আল্লাহ তাআলা কি বেশ্যাখানাগুলোকে হালাল করেছেন নাকি হারাম? আল্লাহ যদি হারাম করেন, বাংলাদেশে হালাল করলোটাকে? খালি হালাল না, আপনি এটার বিরুদ্ধে আন্দোলনে নামেন, দেখবেন পুলিশ হয়তো আপনার গুলি করে দিয়েছে, টিয়ার শেল মেরেছে, কমাস কম জঙ্গি মামলা দিয়ে জেলে চালান করে দিয়েছে। আল্লাহ কি মদকে হালাল করেছেন না হারাম? বাংলাদেশে মদের বারের লাইসেন্স দিলটাকে? আল্লাহ তো হালাল করেন নাই, লাইসেন্স দিল কে? এমনকি শুধু অমুসলিমদের জন্য না, মুসলমান, নামধারী মুসলমান গায়ক গায়িকা, নায়ক নায়িকারা গিয়ে মদ খাচ্ছে নাকি খাচ্ছে না, ওদেরকে অনুমতি দিল কে? আল্লাহ তো দেয় নাই। আল্লাহ তাআলা সুদকে হালাল করেছে নাকি হারাম? বাংলাদেশের অর্থনীতির মূল মেরুদণ্ড সুদ বানানোটাকে? আল্লাহ তো সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে রেখেছে। আল্লাহকে কাদিয়ানীদের, আল্লাহ তাআলা কোরআন এবং নবীজি হাদিসের মধ্যে যে মূলনীতি দিয়েছেন এর আলোকে কাদিয়ানীদেরকে মুসলিম বলতে হয় না অমুসলিম বলতে হয়? সবাই জানেন মুসলিম বলতে হয় না মুসলিম বলতে হয়। তাহলে বাংলাদেশে ওদেরকে মুসলিম বলে রেখেছে কে? আইডি কার্ডে, জন্ম সনদে, পাসপোর্টে ওদেরকে মুসলিম পরিচয় লিখে দেয় এটাকে। এরকম একটা একটা করে উদাহরণ মিলান। অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, অপসংস্কৃতি আল্লাহকে হালাল করেছে না হারাম করেছে? বাংলাদেশে হালাল করলোটাকে? আমি তো মনে করি সবগুলো সমস্যার মূল হলো এক জায়গাতে। কোন জায়গা জানেন? হালাল হারাম করার মালিকটাকে। এইখানেই তো মূল দ্বন্দ্বটা। আমরা তো মনে করি হালাল হারাম করার মালিক একজনই, নাম তার, কিন্তু তারা মনে করে হালাল হারাম করার মালিক আল্লাহ না। সংসদে যারা বসবে তারা যা মনে চায় হালাল করতে পারে, যা মনে চায় হারাম করতে পারে। আজও পর্যন্ত সংবিধানে লেখা হয় নাই কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন চলবে না। হ্যাঁ, কোরআনে বরকতের কিতাব সবাই মানে, বাপ অসুস্থ লাগা খতম, মা মরে গেছে পড়ায় দেয়া খতম, ব্যাস এই নীতিতে সবাই বিশ্বাসী। বিপদে পড়লে কোরআন লাগবে, মানে কোরআন রে বরকত হিসাবে নিতে রাজি, হেদায়াত হিসাবে নিতে রাজি।